মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এখন বাজে গিয়ে 8টা বাজে, পাক্কা 8টা বাজে। আর আমার কাজকর্ম সব শেষ হলো, স্নান পুজো সব শেষ হলো 8টার সময়। আর আজকে কি হয়েছে জানো? আজকে সকালবেলায় উঠেছি, 6:30টার সময় উঠেছি। দিয়ে তোমাদের দাদাভাই কাজে যাবে বলে পেন খুঁজে পাচ্ছিল না। পেনটা বললাম তুমি দেখো খুঁজে নাও। দিয়ে জেগে গেছি 6:30টার সময়। দিয়ে আবার শুয়ে পড়ে আবার আধা ঘন্টা এই উঠবো করে ঘুমিয়েছি। দিয়ে 7টার সময় উঠেছি, না হলে আমার 7:30টার সময় সকালের কাজ স্নান পুজো সব শেষ হয়ে যায়। তো 8টা বেজে গেছে, মেয়ে উঠে গেছে, মেয়েরও সকাল সকাল স্নান হয়ে গেছে। আমার মতো মেয়েও স্নান করে নিয়েছে, কারণ স্কুল যাওয়ার আগে তো স্নান করতে হবে। আর 9:30টার সময় স্কুলে নিয়ে যায়, ও স্নান করে নিয়েছে। এবার মেয়েকে কিছু খাবো, তো মেয়ে বলছে কালকের বার্থডে কেক আছে মা, ওই দাও, ওই খাবো। তাই বলছে তো কেক একটু কেটে দেবো, খাবো। আর হচ্ছে একটা ডিম সিদ্ধ করে দেবো কুসুমটা বাদ দিয়ে। আর দেখা যায় কি করবো। হ্যাঁ, তোমাদের দাদা ভাই বলেছে যে খাবার নিয়ে যেও, মানে যেখানে আছে কাজ করছে, আজকে আবার কাজের চাপ বেড়ে গেছে, এই জন্য বলছে খাবারটা নিয়ে যেও, তাই বলেছে। তো চলো, ওর জন্য কিছু বানাতে হবে, আলু তরকারি না হয় তো আলু ভাজা কিছু করবো, দেখা যাক কী করি। আর মেয়েকে একটু পড়াবো এখন, এই খেতে বসিয়ে খাওয়াবো আর পড়াবো। ওখানে ওই ঘরে যে বইপত্র সব পড়ে আছে ওই দেখো। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, কি রান্না বান্না করবো, কোথায় যাবো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, স্পেশাল মুহূর্তগুলো। তো এই যে কেক রয়ে গেছে, বলছে কেক খাবো, তো ওকে দেবো। আর এবারে কেকটা না ভালো হয়েছে, কারণ প্রত্যেকবারই কেক তোমাদের দাদাভাই সেরকমভাবে আনতে পারে না। তো এবারে কেকটা বলেছিলাম ম্যাঙ্গো ফ্লেভার আনবে, প্রতিবার ম্যাঙ্গো ফ্লেভার পাই না, তো এবার কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার পেয়েছে। আর কেকটাও ভীষণ সুন্দর, এই যে খেতে ভালো। আর এটা কে শুয়ে আছে গো, পুতুল ধরে? বলে বাবালে, এটা কে শুয়ে আছে গো? এটা আমার সোনা বাবা শুয়ে আছে নাকি? দেখো, পুতুলটার পাশে শুয়ে পড়েছে, বলো বাবালে এটা আমার সোনা বাবা শুয়ে আছে, এটা আমার সোনা বাবা। ভোরবেলা চলে এসছে, 3টে বাজে, তখন চলে এসছে। 3টেও বাজেনি তখন, 2:45 বাজে। দিয়ে ভোরবেলা আমি বললাম যে এখন কী করবি? ম্যামা করছিল, আমি উঠেছিলাম, বাথরুমে গেছিলাম, দেখুন ঘুমাচ্ছে আবার। দিয়ে আবার চলে গেছিলো, দিয়ে আবার চলে এসেছে। ওর বাবা, গায়ে হাত দেওয়া যাবে না, গায়ে হাত দেওয়া যাবে না। কত নেবা? তাও না, 500 500 নেবো না। 500 টাকা কি দেবো তুমি? এই তো, এইটা কি মাছ? ওইটা কাতলা মাছ। তোর বাবা, কাতলা মাছ তো আমি খাই না বলতে, ও কাতলা মাছে এই থাকে তেল বেশি। তোমার একটু পরে আসে দিলে হবে? পরে কতক্ষণ পরে আসবে? 10 মিনিট পরে ওই দইটা দিয়ে আসি। ঠিক আছে। আর দেখো, সকালবেলায় কি মাছ আনতে গিয়ে কি মাছ নিয়ে নিলাম, বলছে ট্যাংরা, দেশি ট্যাংরায়, তো ওই ট্যাংরা মাছ নিলাম। আর এখানে একটু মাছের ডিম নিয়েছি টক করার জন্য, আজকে না করলে কালকে করব। তো চলো, এই মাছ এখন কাটতে হবে, মাছ কেটে দিল না। এদিকে মেয়েকে ভাবলাম যে পড়াতে বসবো, গেল আমার পড়াতে বসানো হয়ে যাবে, এখন মাছ কাটতে যাব। এখন বাজে গিয়ে পাক্কা 11টা। আর আজকে সকালে টিফিনে করেছিলাম আলু তরকারি করেছিলাম, তো আলু তরকারি দিয়ে আজকে মুড়ি খাওয়া হয়েছে। আজকে মেয়েকেও খাইয়ে দিয়েছি, ওই দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এসেছি। স্কুলে গেছে, মানে স্কুলে নিয়ে দিয়ে এসেছি। আর তোমার দাদাভাইকে আবার গেছিলাম খাবার দিতে, তো তোমাদের দাদাভাইকে খাবার দিতে গেছি, মানে পৌঁছে গেছি ওখানে মাঠে, এখান থেকে মোটামুটি 10-15 মিনিট হাঁটতে হয়। রোদের মধ্যে গিয়ে পৌঁছে গেছি, তোমাদের দাদাভাই বলছে যে ব্যাংকে কাজ আছে, ব্যাংকে যাবো, চলো বাড়ি চলো, ফের চলো। আবার সেই হেঁটে হেঁটে আসলাম, হেঁটে হেঁটে এসে তোমার দাদাভাই গেল ব্যাংকে কাজ করতে, কাজ ছিল। আমি বাড়ি এলাম, বাড়ি এসে তোমার দাদাভাই আবার এসে মানে ব্যাংকের কাজ মিটিয়ে আবার এই খেয়ে আবার মাঠে গেল। আর আমার এই ছুটোছুটি করতে গিয়ে এবার মেয়েকে স্কুলে দিয়ে আসা, আবার সেই মাঠে যাওয়া, আবার ঘুরে আসা করতে করতে মানে কী বলবো, হাঁপিয়ে গেছে, আর পাচ্ছি না। রান্নাবান্না করবো, ভাত অলরেডি আমি করে নামিয়ে নিয়েছি। এসে আমি ভাতটা মানে মাঠ থেকে এসে আমি ভাতটা করে নামিয়ে নিয়েছি। এদিকে এক গাদা বাসন জমে গেছে, এই দেখো বাসন মাজতে হবে। আর এই যে ভাতটা নামিয়ে নিয়েছি। তো চলো কি রান্না বান্না করবো দেখাই। আর আজকে রান্না বলতে ফ্রিজে মাছ আছে, এই যে মাছ নিয়েছি সকালবেলায়, ওই মাছটাই করবো। মাছের ডিমটা রেখে দেবো, ভেজে করবো না, শুধু ট্যাংরা মাছের ঝাল করবো। এই যে ট্যাংরা মাছ। আর এই ট্যাংরা মাছটা এখানে মানে প্রথম খাওয়া হচ্ছে আমাদের, আর এখানে প্রথম খাচ্ছি, কারণ এর আগে এই ট্যাংরা মাছ খাইনি। আমরা গ্রামে খেয়েছি, গ্রামের মধ্যে ট্যাংরা মাছ টাটকা একদম ফ্রেশ দেশি ট্যাংরা খেয়েছি। এগুলো দেশি ট্যাংরা মনে হচ্ছে না, কারণ 200 টাকা কিলো। দেশি ট্যাংরা কিন্তু 200 টাকা কিলো না, দেশি ট্যাংরা কিন্তু অনেক দাম। দেশি ট্যাংরা আমাদের ওখানে মোটামুটি 600-700 টাকার দাম, তাও তো পাওয়া যায় না, মানে সবসময় পাওয়া যায় না, অ্যাভেলেবেল থাকে না। তো চলো বেশি পক্ষে রান্না করবো, মানে শুধু ট্যাংরা মাছ রান্না করবো। আর ডাল আছে, ডালটা গরম করে নেবো। চলো লবণ হলুদ মাখিয়ে নিই। আর এই মাছ মনে হয় পটপট করে ফুটবে, কারণ ট্যাংরা মাছ তো
চামড়া পাতলা এদের, তো পটপট করে ফুটতে পারে। চামড়ার মধ্যে তেল আছে, এই জন্য তেল মাখাবো। চলো একটু তেল দিয়ে দেবো মাছে, তাও পটপট করে ফুটবে, তেল দিলেও পটপট করে ফুটবে। চলো মাছটা ভেজে নেবো। আর মাছটা ভাজতে গিয়ে তো আমার ভয় লাগছে, পটপট করে তো ফুটবেই। এমন অবস্থা, মানে পটপট করে ফুটছে যে মাছগুলো দিয়েছি, এর জন্য গামছা মুড়ি দিয়ে চশমা লাগিয়ে মাছ ভাজতে হচ্ছে, উপায় নাই, কি করবো। নিয়ে যখন নিয়েছি মাছগুলো, পড়েই গেল। ওঠ রে বাবা, ওঠ রে, ওঠ রে। ও সেই একটা একটা করেই উঠবে, দুটো আর উঠবে না একসঙ্গে। একটা বেশি উঠবে না। ভাজা হয়ে গেছে, এবার ডিমটা ভেজে নেবো। ডিমটা কিন্তু ফুটবে, ডিমটা ভাজতে গিয়েও ফুটবে। হয়ে গেল রান্না। ঝোল না ঝাল না রসা না কষা কি হচ্ছে আমি নিজেই জানি না, কিন্তু রান্না হয়ে গেল। ডালটা গরম করে নিলে হয়ে যাবে, ফ্রিজে ভরা আছে, যখন খেতে বসবো তার আগে গরম করে নেবো। ঝোল তো করা হবে না, গ্রেভি করবো। ঝাল ঝোল কিছুই করা হবে, গ্রেভি করবো। চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে গিয়ে 12টা 15। আর একটু সাজুগুজু করে নিয়েছে দেখো ভিডিও করার জন্য। হ্যাঁ, এই রেস্টটা করলাম, অনেকদিন পরে একটু সাজুগুজু করলাম। এই মানে কাজ নাই তা কী করবো, মানে কাজ কমপ্লিট হয়ে গেছে, যেটুকু সময় মানে পাচ্ছি আরাম করা বাদ দিয়ে এখন ভিডিও করবো। ভিডিও করতেও পরিশ্রম লাগে। তো চলো, তারপরে মেয়েকে আনতে যাবো। মেয়েকে আনতে যাবো তখন 1টা 20-তে আনতে। তো চলো এবার যাবো মেয়েকে আনতে। বাপরে প্রচুর পরিমাণে রোদ, ছাতাটাই আমার উল্টে গেল। এই যে, আর নিয়ে নিয়েছি একটু শরবত করে, মেয়েকে ওখানে খাওয়াবো স্কুলে, তারপরে নিয়ে আসবো মেয়েকে। তোমাদের দাদা ভাই চলে এসেছে, এসে খেতে দেবো আবার। রোদ, কিছু দেখতে পাচ্ছি না আমি রোদে। এই যে আর বেশি নয়, অল্প একটু আছে, খেয়ে না। হয়েছে, ছাতার ভেতরে এসো, ছাতার ভেতরে। এই যে মেয়েকে নিয়ে নিয়েছি স্কুল থেকে, তুমি ওটা নিয়ে চলো। গরম তো লাগবে, ছাতা দিয়েছে তো। চলো এবার বাড়ি। তো চলো বাড়ি এসে দেখো খাবার বেড়ে নিয়েছি। আর আজকে তো 1 তরকারি ভাত করেছি, ডাল ছিল, এই যে ট্যাংরা মাছের ঝাল করেছি, আর এই দেখো ডাল আছে, আর চাটনি কালকে ছিল। চলো এই, আর আমি নিয়েছি গামলিতে ভাত, কারণ বাসন মাজার ভয়ে। গামলিতে ভাত ছিল, গামলিটা একটু ছিল, এই জন্য নিয়ে নিয়েছি। ডাল না, মাছ আছে, খাবেও। পাখাটা জোর করে দাও বাবু, আসো মাখিয়ে দিই তোমাকে ভাত। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। আর এই দেখো ঝাল ঝাল করে এই ছোলা মাখানো হয়েছে। কি বলবো, এটার কি নাম দেব? ছোলা মাখানো, সেদ্ধ ছোলা, আর টমেটো আছে, গাজর আছে, কাঁচা লঙ্কা, লেবু, লবণ, ধনেপাতা। শশাটা নেই, শশাটা তখন দাদাভাইকে দিচ্ছি, শশাটা শেষ হয়ে গেছে। ক্যামেরা কোন দিকে ঘুরে যাচ্ছে তার নেই ঠিক।
এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা, আর এটা আমার আর মেয়ের জন্য। মানে এখন পড়তে বসেছে। আর এখন করছি গিয়ে রান্না বলতে ভাত আছে, ভাতে জল দিয়ে দিয়েছি। আর অতিরিক্ত গরম, ভাতে জল না দিলে নষ্ট হয়ে যাবে। রাতে গরম ভাত তো খাই না আমরা, খুবই কম খাই। আর এখন কি করছি বলো তো, রান্না বলতে গিয়ে করছি আলু, পেঁয়াজ, পটল আর এই যে ডিম দিয়ে একটা তরকারি করছি। তরকারি মানে ভাজা ভাজা করে করছি, মশলা দিয়ে ঝাল ঝাল করে। এই যে আজকে রাতের মেনু, এ দেখো ভাজা করেছি আলু, পটল আর ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এই যে ভাত আর ট্যাংরা মাছের ঝোল না ঝাল কি বলবো, গ্রেভি। এই যে চলো, এটাই হচ্ছে আজকে রাতের মেনু আমার। পুষি এখন চলে এসছে ম্যাম। এখন বাজে গিয়ে 10টা 14, আর আমাদের এইমাত্র জাস্ট খেয়ে উঠলাম, রাতের খাবার খেয়ে উঠলাম। আর এখন কোনো কাজ নাই। আর বিছানার চাদরটা চেঞ্জ করলাম। ওটা ছিল গিয়ে, ওই বিছানার চাদরটা ছিল কি বলতো, ওটা না সিনথেটিক, ওটা কটনের না। তো ভীষণ পরিমাণে গরম লাগছিল, এই জন্য কটনেরটা কাঁচাই ছিল, ভরাই ছিল, ওটা পেতে দিলাম। এই দেবো, এই যে। তো চলো, আর কিছু শেয়ার করার নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, গরমে এই অবস্থা। এই যে এখনই স্নান করলে, এখনই না, এই খাবার আগে স্নান করে নিয়েছি।